আপনি জানেন যে আমরা আল বেরুনি যে হলটা রয়েছে সেই হলের মধ্যে আমরা আছি, আর সারাদিন আমরা বিভিন্ন কেন্দ্রে কভারেজ করেছি এবং আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। তারা ভোট দেওয়ার ব্যাপারে যে আগ্রহ, উৎসাহ উদ্দীপনা সেটা দেখা গেছে, কিন্তু এর বাইরে গিয়েও কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলোও নিশ্চয়ই গণমাধ্যমের কল্যাণে এতক্ষণে আমরা জানাতে পেরেছি। বিশেষ করে আমাদের প্রতিনিধি মুশফিকুর রহমান জানাচ্ছিলেন যেমনটা সকাল থেকে বেশ কয়েকটা কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল, কোনো কোনো কেন্দ্রে 1 ঘন্টার মতো বন্ধ রয়েছিল। সার্বিকভাবে এটা একটা মানে একটু ডাকসু নির্বাচন, আপনি জানেন যে 9 সেপ্টেম্বর হয়েছে, যে উৎসাহ উদ্দীপনা এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভোট যে কাস্ট হয়েছে সেভাবে করে মানুষের যে আগ্রহ ছিল, বিশেষ করে দেশের মানুষেরও যেমন আগ্রহ ছিল, অন্যদেরও যেমন আগ্রহ ছিল, তার বাইরে গিয়ে এই ডাকসু নির্বাচনে কিছুটা বলা যায় যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা এখন যে হলে রয়েছি সেই হলে এখনো পর্যন্ত আমরা দেখেছি যে ভোটার যে লিস্ট এখানে রয়েছে সেই তা অনুযায়ী এখানে 210টি ভোট রয়েছে এই কেন্দ্রটিতে, এবং আমরা দেখেছি যে সার্বিকভাবে এই কেন্দ্রের ভোটার লিস্টের যারা আমরা দেখেছি তাদের মধ্যে প্রায় 100-র কাছাকাছি ভোট হয়েছে। আরও প্রায় 50%-এর মতো ভোট কাস্ট হতে বাকি। একটু কি আমাদেরকে জানাবেন, আপনি রিটার্নিং কর্মকর্তা, উনি নির্বাচনী কর্মকর্তা একজন আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এখানকার পরিস্থিতিটা আপনি কেমন দেখছেন? আমি সার্বিকভাবে পরিস্থিতি বলবো আশাব্যঞ্জক এবং খুবই সুশৃঙ্খলভাবে আমাদের শিক্ষার্থীরা ভোট দিচ্ছে এবং তারা উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে, এবং আমাদের অলরেডি আপনারা জেনে খুশি হবেন যে 50 ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ভোট হয়েছে এবং বাকি আছে এবং স্টুডেন্টরা আসছে এখনও। ওকে, একটু জানাবেন যে এখানে 211 জন ভোটার, খুব বেশি সময় লাগার কথা না, এত বেশি সময় লাগার কারণ কি? মানে এখন আসলে কি আমাদের আপনারা জানেন একটু বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টির কারণে শিক্ষার্থী আসতে পারেনি, অনেক শিক্ষার্থীরা ঢাকায় থাকে, তারা পথে আসলে বলতে পারি না, কিন্তু হলো যে এই কারণে আবার কিছু শিক্ষার্থী আছে যে তারা নিজেদের মতো করে তৈরি হয়ে আসছে, কে কাকে ভোট দেবে সেই সব চিন্তা করে। উনি বলছিলেন যে এখানকার পরিবেশটা অনেকটা ভালো ছিল, কিন্তু আমরা যে বিষয়টা সার্বিকভাবে জেনেছি যে একটি হলে বিশৃঙ্খলার ঘটনা ঘটে এবং তারপরে ছাত্র দলের একজন সাবেক নেতা, যিনি এখন বহিরাগত বলে তাকে চিহ্নিত করা হয়েছে, এবং পরবর্তীতে একজন আনসারকে আমরা দেখেছি তাকে নিয়ে যেতে এবং তাকে আটক করে রাখার খবরটাও আমরা জেনেছি। যদিও ওই কেন্দ্রটাতে আমরা এখনো নেই, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে তাতে করে এ ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ বলা যায় যে সকাল থেকে ভোট যে কাস্ট হয়েছে এবং সার্বিকভাবে যে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, এটা একদিকে যেমন কোনো ক্ষেত্রে ভালো ছিল, কিন্তু তারপরেও কয়েকটা কেন্দ্রে যে ঘটনাগুলো ঘটেছে তাতে করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কোনো ক্ষেত্রে একরকমের একটা অনুৎসাহ থাকে কিনা কিংবা তৈরি হয় কিনা সেটা নিয়েও অনেকের মধ্যে সন্দেহ রয়েছে। তারপরেও সাধারণ যে অন্য যে শিক্ষার্থীরা রয়েছেন, এর বাইরে যে প্রার্থীরা রয়েছেন, তারাও এখনও পর্যন্ত পাল্টাপাল্টি অভিযোগ করছেন। এখনও পর্যন্ত সমন্বিত শিক্ষার্থী জোট, তাদেরও কিছু সংবাদ সম্মেলনের আমরা খবর পেয়েছি, শেষ পর্যন্ত হয়তো তারা জানা যাবে। কিন্তু দুই পক্ষই যে পাল্টাপাল্টি অভিযোগ করছেন যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে বিভিন্ন পক্ষ, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষ বলছে তাদের যে মাদার পার্টি, তাদের বিভিন্ন লোকবল সেখানে জড়ো হচ্ছেন এবং এটাতে তারা বিশৃঙ্খলা আশঙ্কা করছেন। কিন্তু সার্বিক পরিস্থিতি আমরা যেটা দেখছি সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে তাতে করে এখন পর্যন্ত সব কিছুই ভালো রয়েছে। আমরা যে কেন্দ্রে রয়েছি সেখানেও শিক্ষার্থীদের ভালো লাইন রয়েছে। প্রত্যাশা করছি ভালো ভোট হবে এবং শেষ পর্যন্ত ডাকসুর মতো একেবারেই পুরোপুরি না হলেও যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে করে সেটা ওভারকাম করে ভালো একটা ইলেকশন করতে পারবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি জানেন যে আমাদের মুশফিকুর রহমান আছেন আরেকটি কেন্দ্রে, আমরা মুশফিকের কাছে চলে যাচ্ছি। মুশফিক, আপনার ওখানকার কথা বলছিলেন, কোনো বিশৃঙ্খলার সবশেষ পরিস্থিতি কি দেখছেন ওখানে?